আজ বিশ্ব শিক্ষক দিবস, কিন্তু ভালো নেই নন এমপিওভুক্ত স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন এবং কোচিং সেন্টারের অন্তত 14 লাখ বেসরকারি শিক্ষক পরিবার। করোনার প্রাদুর্ভাবেও প্রায় সব পেশার মানুষই কাজে ফিরেছেন। এক্ষেত্রে ব্যতিক্রম শিক্ষকরা। যারা সরকারি বেতন পাচ্ছেন তারা অনেকটাই সুবিধাজনক অবস্থায় থাকলেও চরম দুর্দিনে অন্যরা। এসব শিক্ষকের জীবন জীবিকা এবং অনিশ্চয়তা নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর 2 পর্বে আজ থাকছে প্রথম পর্ব। রবিউল ইসলাম প্রায় এক যুগ আগে অনেকটা ব্যক্তি উদ্যোগে পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় প্রতিষ্ঠা করেন এই কিন্ডারগার্টেন। তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন এখন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতিষ্ঠান ভাড়া, শিক্ষকদের বেতন, সেই সঙ্গে নিজের পরিবার খরচ, সব মিলিয়ে চরম বেকায়দায় তিনি। জমানো টাকা আর কতদিন থাকে? 1-2 মাস খাওয়া যায়, এভাবে ধার দেনা করে আশায় আশায় মাস চলে যাচ্ছে। কবে খুলবে কিন্তু কোনো নির্দেশনা পাচ্ছে না। আরেকজন সুশান্ত কুমার সরকার, মোহাম্মদপুরের তাজমহল রোডে 4টি ভবন ভাড়া নিয়ে তার স্কুল এবং কোচিং সেন্টার। তবে করোনার কমাস ভাড়া দিতে না পারায় একটি ভবন মালিক তাকে উচ্ছেদ করে মালামাল বিক্রি করে দিয়েছে। আমার বাবা মার সম্পত্তি বিক্রি করে করে এনে আমাদের প্রতিষ্ঠান চালাতে হচ্ছে। তো এই প্রতিষ্ঠান ধরে রাখা আমাদের জন্য খুব কষ্ট হয়ে গেছে। সুশান্ত কিংবা রবিউল ইসলামের মতো এমন উদাহরণ সারা দেশে হাজারো। শিক্ষকদের বড় সম্পদ আত্মসম্মান, সহজে হাত পাততে পারেন না। কিন্তু করোনা যুদ্ধের কঠিন বাস্তবতায় নিজেদের আত্মমর্যাদা ধরে রাখাই চ্যালেঞ্জ। কোচিং থেকে যদি আমাকে বলে যে ছেড়ে দিতে হবে, আমার বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া কোনো গতি থাকবে না। স্কুল বিক্রি হবে এই ধরনের বিজ্ঞাপন আমাদের আসছে এবং অনেক স্কুলের টিচাররা ফল বিক্রি করছে, রাজমিস্ত্রির কাজ করছে, যেটি আসলে অত্যন্ত কষ্টদায়ক। মালিক পক্ষ একটা সময় পর্যন্ত তারা কনসিডার করেছে, এখন আর যদিও প্রেশার দিচ্ছে, বাট আমি যে বাসায় থাকি সেই বাসার তো ভাড়া না দেওয়ার কোনো সুযোগ নেই। যদি খুলে দেয় স্বাস্থ্যবিধি মেনে, তাহলে তো আমাদের জন্য ভালো হয়। করোনার প্রভাবে যে দুর্গতির ভিতরে আমাদের হয়েছে, আমাদেরকে কিছু প্রণোদনা দিতে হবে। এটার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি। রোজগার হারিয়ে গত 6 মাসে পরিবার নিয়ে রাজধানী ছেড়েছেন কিংবা ভাড়া দিতে না পারায় প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন এমন শিক্ষকদের সংখ্যাও কম নয়। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।